পরিষ্কার এই জিনিসটা আপনার মাধ্যমে পরিষ্কারভাবে মেসেজটা যাওয়া দরকার। বারবার আপনারা প্রসঙ্গ তুলছেন দুইটা পক্ষ, এখানে কখনোই দুইটা পক্ষ না, এখানে শুধুমাত্র একটা পক্ষ, ক্লাব। ক্লাব যদি খেলতে না চায় আপনার আপনি কি করতে পারেন এটা আমাকে বলেন। এখন ওইটা আমি জানতে চাচ্ছি যে আসলে দুইটা পক্ষ আপনি বলতে হবে যে ক্লাব যে আসছে না, তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় ক্রিকেটারদের আরেকটু সোচ্চার হওয়া দরকার ছিল। আমরা তাদের বলেছিলাম যার যার কনসার্ন টিমগুলোকে যাওয়া, যে আমরা খেলাটা কন্টিনিউ করি, আমরা ভাষাটা অন্যরকম করি, খেলা বন্ধ না করে। এটা পক্ষ একটা আমি মনে করি, ঠিক আছে? তাহলে এখানে কি মানে ক্রিকেট বোর্ড বা ক্লাব দুইজনেই কি মানে ক্রিকেটারদের স্বার্থ দেখছে না, সবাই নিজের ইগো দেখছে? ক্রিকেট বোর্ড নিজের ইগো দেখছে না। আমি বলছি আপনাকে, ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে ক্লাবগুলো যাতে খেলতে আসে, ক্লাবগুলো খেলতে আসে না। একটা ক্লাব এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। এখানে পার্সোনালি যেটা আমি বলেছি যে আমি অনেক চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে ফোন করেছি 4-5টা ক্লাবের সাথে, এটা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের খেলা বন্ধ করে 4 মাস 3 মাস পর যদি আপনি মনে করেন যে আপনারা যে দাবি করেছেন দাবি পেয়ে গেলেন, তাহলে একটা সিজন চলে গেল দেশ থেকে। এটা তো আসলে কোনোভাবে কারোই কাম্য না। আমি ফারুক আহমেদ যদি আমি কালকে চলে যাই, গো ব্যাক টু মাই বিজনেস অ্যান্ড আইল স্টার্ট মাই প্রফেশন, যেটা থেকে আমি আসছি, কিন্তু আলটিমেটলি প্লেয়ারদের তো ক্ষতি হলো, বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হলো। এই জিনিসটা আমরা অনুধাবন করলাম না, মানে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমরা প্লেয়ারদের একটা মানে কি বলবো, প্লেয়ারদের এখানে ইনভলভ করে এই দেশের ক্রিকেটের ক্ষতি করলাম এবং প্লেয়ারদের তাদের যেই রুটি রুজি বা ফাইন্যান্সিয়াল যে বেনিফিটটা নষ্ট করলাম। থ্যাংক ইউ।